নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নিরামিষ একটা পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা কিন্তু ভীষণ সিম্পল, কিন্তু খেতে হয় দুর্দান্ত। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 350 গ্রাম পটলকে ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। আর পটলে দেখুন খোসাটা কিন্তু সম্পূর্ণটা তুলিনি, একটু একটু খোসা রেখে পটলটাকে একটু ট্যারচাভাবে কেটে নিয়েছি। একটা পটলের আমি 2 টুকরো করেছি। এবার এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ আর একটু লবণ হলুদ মাখিয়ে পটলটাকে 5-7 মিনিট মতো একটু রেস্টে রাখতে হবে। তো খুব ভালোভাবে আমি লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। তো এরপর এটাকে একটু রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, রুটি লুচি পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। এবার এটা রেস্টে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেবো। একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মৌরি। আমি এটা ছোটো চামচ ব্যবহার করেছি, ছোটো চামচের 2 চামচ মৌরি নিয়েছি। আর দিয়েছি কয়েকটা দারচিনি, দিলাম 2টো শুকনো লঙ্কা। খুব ভালোভাবে এটাকে একটু ড্রাই রোস্ট করে নেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখবেন এটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এর গন্ধটা ভালো লাগবে না, তখন কিন্তু তেতো হয়ে যাবে। এখন কিন্তু সুন্দরভাবে এটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নেব। তুলে নিয়ে এবার এটাকে গুঁড়ো করে নেব। আপনারা যদি মিক্সিতে গুঁড়ো করেন তাহলে কিন্তু এটাকে ঠান্ডা করে নেওয়ার পর গুঁড়ো করে নেবেন। আমি যেহেতু শিলনোড়ায় গুঁড়ো করছি, তাই এটা গরম থাকা অবস্থাতেই গুঁড়ো করে নিচ্ছি। তো এটা কিন্তু একটু দরদরা করে গুঁড়ো করে নিতে হবে, পুরো কিন্তু মসৃণ করে গুঁড়ো করলে ভালো লাগবে না বন্ধুরা। তো এখন দেখুন এটা আমাদের সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখুন আমি কিন্তু এটাকে একটু দরদরা করে বেটে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি মসৃণ করবেন না। এদিকে একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার রেস্টে রাখা পটলটাকে আমরা ভেজে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন সম্পূর্ণ পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে পটলটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে বন্ধুরা। আর পটলটা কিন্তু একদমই ঢাকা দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু পটল থেকে জল ছেড়ে যাবে, তখন কিন্তু পটলটা খেতে ভালো লাগবে না, একদমই নরম হয়ে যাবে। তো এদিকে পটলটা আমি একটু মিডিয়াম ফ্লেমে করে রেখে দিলাম, ভাজা হোক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেবো। দিয়ে দিলাম ঝাল অনুযায়ী 3-4টে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মৌরি আর দেব 1/2 চামচ গোটা জিরে। তো এবার এই মশলাটাকে খুব ভালোভাবে আমি বেটে নিয়ে তারপর এক সাইডে রেখে দেবো। আর এদিকে দেখুন পটলটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু লালচে কালার করে পটলটাকে ভেজে নিয়ে তারপর আমরা তুলে নেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো বন্ধুরা দেখুন এখানে পটলটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই পটলটাকে আমরা তেল থেকে তুলে নেব, আর এই তেলে কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমাদের হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা মাঝারি সাইজের 3টে আলু। আলুর পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতেই পারেন, আবার আলু ছাড়াও কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। এবার আলুটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটাকে যেহেতু আমরা লবণ হলুদ মাখিয়ে রাখিনি, তো আলুটার মধ্যে এখন দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ আর একটু লবণ। আপনারা চাইলে কিন্তু আলুটাকে আগে থেকে লবণ হলুদ মাখিয়েও রেখে দিতে পারেন। এবার আলুটাকে ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, তো তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আলুটাকে 2 মিনিট মতো একটু রেখে দেব। মাঝে কিন্তু ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো এখন দেখুন আলুটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর আলুটা কিন্তু এখানে 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমরা তেল থেকে তুলে নেব। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি দিলেই সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। তো ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেবো। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে আছে, তো লো ফ্লেমে রেখে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেবো আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। যেহেতু আমরা জিরে বেটে ব্যবহার করেছি, তাই জিরে গুঁড়ো কিন্তু আর দিলাম না। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি না, যেহেতু কাঁচা লঙ্কা আমরা বেটে ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, এটা কালারের জন্য আমি ব্যবহার করলাম। ভেজে রাখা গুঁড়ো করা মশলা থেকে আমি 1 চামচ মশলা এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এতটা সুন্দর এই মশলাটার একটা গন্ধ বেরায় বন্ধুরা, আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু হয় দুর্দান্ত। ভেজে রাখা আলুটা এবার এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। আলুটা কিছুক্ষণ আগেই আমি দিয়ে দিলাম, কারণ আলুটা যেহেতু সেদ্ধ হতে সময় লাগে, তাই আলুটা আগে দিয়ে কষাবো, তারপর দিয়ে দেবো ভেজে রাখা পটলটা। এখন দেখুন আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম, পটলটা দিয়েও কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে ব্যবহার করবেন, আলু আর পটল ভাজার সময় কিন্তু আমরা লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝে এখানে একটু ব্যবহার করতে হবে। যেহেতু নিরামিষ রান্না, খুব সামান্য একটু চিনি দিলাম, তবে চিনিটা অপশনাল, আপনারা পছন্দ না করলে কিন্তু নাও দিতে পারেন। খুব ভালোভাবে লবণ আর চিনি একটু মিশিয়ে দিচ্ছি পটল আলুর সাথে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে একদম লোতে রাখবেন বন্ধুরা। এখন ভালো করে আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। জলের পরিবর্তে কিন্তু এখানে দুধের ব্যবহার করতে হবে, তবে কিন্তু এই টেস্টটা ভীষণ ভালো আসবে বন্ধুরা। আমি এখানে একটা ছোট বাটির 1 বাটি দুধ দিয়ে দিয়েছি, তবে গ্রেভিটা আপনারা যে যেমন রাখতে পছন্দ করবেন সেরকমই কিন্তু দুধের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। হাতের কাছে গরুর দুধ না থাকলে গুঁড়ো দুধটা গুলেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এখন দেখুন ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে 2-3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। প্রায় 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এখন দেখুন খুব সুন্দরভাবে পটল আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন সুন্দরভাবে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা প্রায় আমাদের শেষের দিকে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা। সম্পূর্ণ মশলাটাই কিন্তু আমি এর ওপরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচানো। ধনেপাতাটা হাতের কাছে থাকলে অবশ্যই করে দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সব শেষে দিয়ে দেবো 1/2 চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না, ঘিটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। খুব ভালোভাবে একটু খুন্তির সাহায্যে এটাকে নাড়াচাড়া করে দেবো। তো এখন কিন্তু আমাদের পটল আলুর সবজিটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে গরম গরম পরিবেশন করব। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু এটা দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, এটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।